হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তোমরা জানো তোমাদের আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়েছে। অনেকের হয়তো আশানুরূপ রেজাল্ট হয়নি, সেক্ষেত্রে মন খারাপের কোনো বিষয় নেই। তোমাদের সামনে এখনও একটা পথ রয়েছে। দেখা যাবে কোনো স্টুডেন্টের হয়তো যে পরীক্ষা হয়েছে যেভাবে, তার রেজাল্ট হয়তো সেভাবে সাবজেক্টে আসেনি। সেক্ষেত্রে তোমরা কোন পথে হাঁটবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকে জানো যে তোমাদের খাতা দুটোভাবে তোমরা কি বলবো চেকিং তোমরা করতে পারো। একটা হচ্ছে বিপিএস আর একটা হচ্ছে বিপিআর। সেক্ষেত্রে বিপিএস বা বিপিআর বিষয়টা কি তোমরা অনেকেই জানো না। বিপিএস বলতে যাকে আমরা বলি স্কুটনি। এই স্কুটনি বিষয়টা কি? এই স্কুটনি করলে তোমরা তোমাদের যে সাবজেক্টে তোমরা স্কুটনি করবে সে সাবজেক্টের খাতাটিকে কি করে রিকাউন্টিং করে, অর্থাৎ খাতাটিকে আবার সম্পূর্ণভাবে দেখা যাবে মার্কটা গোনা হয়। যদি তোমাদের নাম্বার বাড়ে, অবশ্যই বাড়তে পারে। আর হচ্ছে বিপিএস, সেটা হচ্ছে বিপিআর, যেটা হচ্ছে রিভিউ। এই বিপিআরটাই প্রত্যেক স্টুডেন্টকে করার কথা বলবো। বিপিআর বলতে, রিভিউ বলতে দেখা যাবে ওই সাবজেক্টের খাতাটা অন্য কোনো টিচারকে দিয়ে ওই খাতাটা পুনরায় রিকাউন্টিং তো হচ্ছেই, সঙ্গে দেখা যাবে কোনো প্রশ্নের যে নাম্বারটা স্যার ঠিকঠাক দিয়েছেন কি না সে বিষয়টাও একটু বিচার হবে। সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে বলবো বিপিআর অর্থাৎ রিভিউ করতে। হয়তো অনেকের ভয় থাকে, স্যার কি নাম্বার কি কমে যেতে পারে, যেহেতু যেটা পেলাম হয়তো আরও কমে গেল। সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেনি, আজ পর্যন্ত দেখিনি কোনো দিন যে তোমাদের নাম্বারটা হয়তো কমে গেছে। সাধারণত নাম্বার একই থাকে বা হয়তো কিছুটা বাড়ে, হয়তো বাড়ার সময়টা অনেকটা বেশি। সেক্ষেত্রে তোমরা রিভিউ করতে পারো। এবার তোমরা এই রিভিউ বা স্কুটনি কিভাবে করবে, তোমাদের পর্ষদ থেকে অবশ্যই একটা কি বলবো বিজ্ঞপ্তি জারি হবে। সে বিজ্ঞপ্তি জারির পর প্রত্যেক স্টুডেন্ট যারা রিভিউ করবে বা স্কুটনি করবে প্রত্যেক যে যার বিদ্যালয়ে যাবে, এবং যে বিদ্যালয়ের যে পোর্টাল রয়েছে পোর্টাল থেকে কিন্তু স্যারকে বললে কিন্তু ওই পোর্টাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই অ্যাপ্লিকেশান কোনো কি বলবো কোনো অনলাইন যে কোনো দোকান থেকে কিন্তু এগুলো করা যায় না। তোমাদের প্রত্যেক বিদ্যালয় থেকে তোমাদের নিজস্ব করতে হবে, এবং তোমরা বিজ্ঞপ্তির পরেই কিন্তু কি বলবো অ্যাপ্লিকেশন করতে পারবে। এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি, তোমাদের নোটিফিকেশন ফলো করতে হবে। এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো যাদের সাবজেক্টের যদি কোনো ডাউট থাকে নাম্বার নিয়ে, তোমরা ওই সাবজেক্টে রিভিউ করবে, অর্থাৎ বিপিআর করবে, বিপিএস করবে না। ঠিক আছে? যদি তোমাদের বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।